صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গণগান সেই মহান রব্বে করিমের জন্য, যে মহান রব্বে করিম করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারাক করে পবিত্র জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে জুমার মসজিদে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সে মহান রব্বে করিমের দরগাহে অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, কণ্ঠকে উজাড় করে বিনয় অবনত চিত্রে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি দরুদ আর সালাম বর্ষিত হোক সেই মহামানবের উপরে, যে মহামানবের ভালোবাসায় রব্বে করিম আসমান, জমিন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, গাছপালা, তরুলতা, খাল, বিল, নদী নালা দিয়ে এ মায়ার ভুবনটাকে এত সুন্দর করে সাজিয়েছেন। যে মহামানবের ভালোবাসায় গর্তের পিপিলিকা থেকে সমুদ্রের মৎস্য পর্যন্ত 18,000 মখলুকাত দরুদ আর সালাম প্রেরণ করতে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমান জমিনের অসংখ্য অগণিত রহমতের ফেরেশতারা দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। যে মহামানবের ভালোবাসায় আসমানের মালিক, জমিনের মালিক, একুল কায়নাতের মালিক আপনার আমার রব মহান রব্বে করিম নিজেই দরুদ আর সালাম প্রেরণ করে থাকেন। সেই মহামানবের উপরে দিলের সমস্ত ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে দরুদ আর সালাম প্রেরণ করছি। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, পবিত্র কোরআনুল কারীম থেকে 15 নম্বর পারা এবং 28 নম্বর পারার দুইটা পারা থেকে ছোট ছোট দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার নিয়ত করেছি। রব্বে করিম যেন গোলামের জবান থেকে উম্মতের উপকারী কিছু কথা বের করে দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের মাঝে পবিত্র জিলকাদ মাস উপস্থিত হয়ে গেছে। এই জিলকাদ মাস থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে দুইটা আমলের দিকে ধাবিত করতেন। একটা আমল হচ্ছে হজের জন্য, আরেকটা আমল হচ্ছে কোরবানির জন্য। এই দুইটা গুরুত্বপূর্ণ আমল আমাদের সামনে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে এই দুনিয়ার জমিনে সমস্ত নিয়ামতের ভিতরে গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। সেই গুরুত্বপূর্ণ দুইটা নিয়ামতের নাম হচ্ছে একটা জান আর একটা মাল। এই জান আর মাল আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে দিয়েছেন এজন্যই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই জান এবং মাল দিয়ে বান্দার সাথে ব্যবসা করব, বান্দার সাথে ব্যবসা করব। অন্য কোনো আমল দিয়ে, অন্য কোনো নিয়ামত দিয়ে আমি বান্দার সাথে ব্যবসা করব না। ব্যবসা করব দুইটা নিয়ামত দিয়ে, একটা হচ্ছে তার জান, আরেকটা হচ্ছে তার মাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইনদেরকে জানিয়ে দিলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এমন একটি ব্যবসার কথা, যেই ব্যবসা পৃথিবীর সবথেকে শ্রেষ্ঠ ব্যবসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জান এবং মালকে আল্লাহ তাআলা কিনে নেবেন।
কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান আর মালের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সতর্ক করার জন্য যে আমাদের আখলাক চরিত্র কেমন হবে। দুনিয়ায় টাকা পয়সা হয়ে যাওয়ার পরে আমাদের আখলাক পরিবর্তন হয়ে যাবে। এটা দুনিয়ার কোনো মানুষ না জানলেও কে জানে? আল্লাহ জানে। কে? আল্লাহ। কেননা তিনি আমাদের কারিগর, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি ভালোই জানেন যে এই বডির ভিতরে কি পাশপাতি আছে আর এই পাশপাতি গুলো কোন রাস্তায় চলবে। যখন আমাদের সম্পদ হয়ে যায় তখন আমরা পরিবর্তন হয়ে যাই। যেরকম গিয়েছিলেন মিস্টার কারুন, নমরুদ, হামান, কামান, সাদ্দাত, ফেরাউন, তারা টাকা হয়ে যাওয়ার পরে, সম্পদ হয়ে যাওয়ার পরে সবাই পরিবর্তন হয়ে গেছিলেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে সতর্ক করার জন্য সূরাতুল মুনাফিকুনের এই আয়াতে কারিমা নাজিল করেছেন। মালিক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রব্বে কারীম তার দরদ ভরা কণ্ঠে, মায়া আর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে আপনাকে আর আমাকে ডাক দিয়ে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসীগণ, হে আমার ঈমানদারগণ, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফেল না করে ফেলে, তোমাদেরকে যেন পথ ভ্রষ্ট না করে ফেলে, তোমাদেরকে যেন পথ হারা না করে ফেলে। লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ, তোমার টাকা পয়সা, তোমার বাড়ি গাড়ি, তোমার ধন দৌলত, ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, তোমার আহাল পরিবার, ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, এই দুইটা জিনিস যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে, আমার ইবাদত থেকে, আমার গোলামি থেকে, আমার দাসত্ব থেকে, আমার ইবাদত থেকে যেন তোমাদেরকে গাফেল না করে ফেলে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার সম্বন্ধে ভালো করেই জানে। বান্দার যখন সম্পদ হয়ে যাবে, বান্দার যখন অর্থ সম্পদ হয়ে যাবে, বান্দার যখন টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত হয়ে যাবে, বান্দা আমার থেকে বিমুখ হয়ে যাবে, বান্দা ইবাদত থেকে সরে যাবে, বান্দা জান্নাতের রাস্তা থেকে সরে যাবে। এজন্য মালিক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমার সম্পদ যেন তোমাকে আমার রাস্তা থেকে, আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে গাফেল না করে ফেলে। ওয়ালা আওলাদুকুম, তোমার সন্তান সন্ততি, তোমার আহাল পরিবার যেন আমার জিকির থেকে, আমার ইবাদত থেকে তোমাদেরকে গাফেল না করে ফেলে। আর আল্লাহ না করুক, আল্লাহ না করুক যদি এই সম্পদ আর সন্তান, এই দুইটা জিনিস যদি আমাদেরকে মালিকের গোলামি থেকে, মালিকের ইবাদত থেকে, মালিকের দাসত্ব থেকে আমাদেরকে দূরে ঠেলে দেয়, আমাদেরকে সরিয়ে দেয়। রব্বে কারীম বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমরা অনেক বড় ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত হয়ে যাবে। যেমন ক্ষতিগ্রস্ত হয়েছিল মিস্টার কারুন। এই মিস্টার কারুনের ইতিহাস গুলো পড়ে দেখেন।
হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন ভগ্নিপতি, আপন বোনের জামাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের হাফেজ ছিলেন মাত্র 4 জন। কয়জন? কয়জন? আমার নবীর কিতাবের হাফেজ কয়জন? গুণে শেষ করা যাবে? শেষ করা যাবে না। কিন্তু আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিতাবের হাফেজ ছিলেন মাত্র 4 জন। এই 4 জনের ভিতরে একজন ছিলেন মিস্টার কারুন। এত এলেম যার ভিতরে ছিল, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার কিতাবকে মোড়ানোর জন্য, কিতাবকে বাঁধানোর জন্য আরশে আজিম থেকে পরশ পাথর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। এই পরশ পাথর সে আত্মসাৎ করে এত এত সম্পদের মালিক হয়েছে। তার কতগুলো স্বর্ণের গোডাউন ছিল, কতগুলো স্বর্ণের গোদাম ছিল, সে নিজেও গুণে শেষ করতে পারত না। এত ইলমওয়ালা, এত আমলওয়ালা, কিতাবের একজন হাফেজ, সেও আমল সম্পদ হয়ে যাওয়ার পরে পথভ্রষ্ট হয়ে গেছে। সম্পদ হয়ে যাওয়ার পরে রব্বে করিমের জিকির থেকে দূরে সরে গেছে, রব্বে করিমের ইবাদত থেকে দূরে সরে গেছে। এজন্য মালিক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের বাড়ি গাড়ি যেন আমার জিকির থেকে তোমাদেরকে দূরে ঠেলে না দেয়, আমার ইবাদত থেকে যেন তোমাদেরকে দূরে ঠেলে না দেয়। সাবধান সাবধান সাবধান। টাকা পয়সা হয়ে যাওয়ার পরে যদি আমার জিকির থেকে তোমরা দূরে সরে যাও, ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, অনেক বড় ক্ষতিগ্রস্তের ভিতরে লিপ্ত হয়ে যাবে, যেই ক্ষতি দুনিয়া এবং আখিরাত উভয় জগৎটাকে বরবাদ করে দিবে। এই ক্ষতির কোনো মাসুল নেই। এজন্য রব্বে করিম কোরআনুল কারীমের অন্য আয়াতে কারীমার ভিতরে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রব বলেন, লাইন শাকারতুম, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, আমি তোমাদেরকে যেই সম্পদ দিয়েছি, আমি তোমাদের যেই নিয়ামত দান করেছি, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করো। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, তোমরা যখন আমার নিয়ামত পাওয়ার পরে ওই নিয়ামতের শুকরিয়া আমি মালিকের কাছে আদায় করবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি তোমার ওই নিয়ামতকে লক্ষ কোটি গুণে বাড়ায় দিতে থাকবো। নিয়ামতের শুকরিয়া যত আদায় করতে থাকবো, আল্লাহ তাআলা আমার নিয়ামতকে তত বাড়াইতে থাকবে। আয়াতের শেষ অংশে মালিক বলেন, ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ, আর আমার নিয়ামত পাওয়ার পরে যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাইন কাফারতুম, তোমার কাছ থেকে আমার ওই নিয়ামতটাকে আস্তে আস্তে ছিনিয়ে নিব। ছিনিয়ে নিয়েই ক্ষান্ত হব না। ইন্না আযাবী লাশাদীদ, শাদীদ শব্দের অর্থ কঠিন থেকে কঠিন। রব বলেন, যখন তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করবে, 1 নম্বরে তোমার কাছ থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নিব, 2 নম্বরে তোমাকে নিশ্চয়ই কঠিন থেকে কঠিন শক্ত আযাবের ভিতরে গ্রেফতার করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত নিয়ামত দান করেছেন, প্রতিটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। এখন আমাদের সমাজের ভিতরে আমরা শুকরিয়া শব্দের অর্থ বুঝি আলহামদুলিল্লাহ, ঠিক না? গাছে ডাব একটা ধরছে, আলহামদুলিল্লাহ, সুন্দর ডাব হইছে, নিয়ামতের শেষ, শুকরিয়া আদায় করা শেষ। খানা খাইছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করা শেষ।
এই যে শুকরিয়া আমাদের এই পর্যন্তই আমরা ক্ষান্ত দিছি, ভালো আছি আলহামদুলিল্লাহ, এ পর্যন্তই শেষ। অর্থাৎ আমরা আমাদের নিয়ামতের শুকরিয়াটুকু সবটুকু আলহামদুলিল্লাহর ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছি। এর অতিরিক্ত আর কোনো শুকরিয়া আমাদের কাছে নাই। এখন আসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদের মালিক বানিয়েছেন। সাপোজ আপনি 1 লক্ষ টাকার মালিক। এখন বর্তমান বাজার অনুযায়ী 1 লক্ষ টাকায় আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক। এখন যদি বলেন আলহামদুলিল্লাহ আমি 1 লক্ষ টাকার মালিক, এটার শুকরিয়া আদায় করা হবে? বুঝতেছেন আমার কথা আপনারা? যদি বলি যে আলহামদুলিল্লাহ আমি 1 লক্ষ টাকার মালিক, শুকরিয়া আদায় করা শেষ হয়ে গেল? না, সম্পদের শুকরিয়া সম্পদ দিয়ে আদায় করতে হবে, জবানের শুকরিয়া জবান দিয়ে আদায় করতে হবে, হাতের শুকরিয়া হাত দিয়ে আদায় করতে হবে, চোখের শুকরিয়া চোখ দিয়ে আদায় করতে হবে, পায়ের শুকরিয়া পাও দিয়ে আদায় করতে হবে, অন্তরের শুকরিয়া অন্তর দিয়ে আদায় করতে হবে, জেহেনের শুকরিয়া জেহেন দিয়ে আদায় করতে হবে। অর্থাৎ যে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, ওই নিয়ামতের শুকরিয়া ওই বস্তু দ্বারা ওই জিনিস দ্বারা আদায় করতে হবে। এখন আপনাকে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দিছে, আপনি হজ না করে 20,000 টাকা মানুষের দান করে দিলেন। এখন তো ফতোয়ার অভাব নাই, ফতোয়ার অভাব নাই। এখন চায়ের দোকানে বসলেই ফতোয়া পাওয়া যায়। কিরে তুই হজ করতে যাবি, তোর 2টা ভাই না খায় মরতেছে, তোর প্রতিবেশীরা না খায় মরতেছে, তোর হজ করা ফরজ না, তোর যে টাকা দিয়ে হজ করবো ওই টাকা অনেক দিয়ে দে, হজ আদায় হয়ে যাবে। ফতোয়া পাওয়া যায় কিনা চায়ের দোকানে বসলে? ফতোয়ার অভাব নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই নিয়ামত দান করেছেন, ওই নিয়ামতের শুকরিয়া ওই বস্তু দ্বারা দান করতে হবে। এখন আপনার ভাই না খেয়ে মরতেছে, আপনার আহাল পরিবার, আপনার আওলাদ পরিবার, আপনার রক্তের বন্ধনে আবদ্ধ যারা, তারা বিপদগ্রস্ত আছে, অভাবগ্রস্ত আছে, এর একটা হক আল্লাহ তাআলা আপনার সম্পদের ভিতরে দিয়েছে কিনা? দিয়েছে কিনা? রমজান মাসে আমরা যাকাত সম্পর্কে আলোচনা করেছি, তার ভিতরে বলে গেছি না যে আমাকে যে সম্পদ আল্লাহ তাআলা দান করেছেন, এই সম্পদের ভিতরে আমার আহাল পরিবার, আমার রক্তের যারা আছে, তাদের একটা হক আল্লাহ তাআলা আমার সম্পদের ভিতরে ঢুকায় দিয়েছে। শতকরা কত টাকা? কার কার মনে আছে দেখি? শতকরা কত টাকা? 2.5 টাকা। প্রতি 100 টাকায় 2.5 টাকা তাদের হক আল্লাহ তাআলা আমার ভিতরে ঢুকায় দিয়েছেন। তো এই আওলাদ পরিবার, আত্মীয় স্বজন, তাদের হক তো এই 2.5 টাকা থেকে আদায় করতে হবে। কিন্তু যখন আল্লাহ তাআলা আমাকে হজ করার নিয়ামত দান করেছেন, হজ করার মতো সম্পদ দান করেছেন, তখন তো আমার এই নিয়ামতের শুকরিয়া হজ দ্বারা আদায় করতে হবে। কুরবানি করার তৌফিক আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, সম্পদ আমাকে দান করেছেন। এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় কুরবানি করে এর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। যখন আমরা নিয়ামতের শুকরিয়া আদায় থেকে বিরত হয়ে যাই, দূরে চলে যাই, আল্লাহ তাআলা তখন আমাদের কাছ থেকে ওই নিয়ামতটা আস্তে আস্তে ছিনিয়ে নেয়। যার একটা জ্বলন্ত প্রমাণ আমাদের সমাজের ভিতরে আছে। অনেক মুরব্বীদের 80 বছর, 90 বছর, 100 বছর বয়স, পেপার পড়তে চশমা লাগে না, এমন মুরব্বী আপনাদের এলাকায় আসেনি? আবার দেখা যাচ্ছে 26 বছর, 30 বছর বয়স, এই 200 পাওয়ারের চশমা ছাড়া দেখতে পায় না, আছেনি? তাও আছে। আমি দেখেছি আপনাদের আনুমুন্সিকে, এখান থেকে আরো 2 বছর আগে, ওখানে বসে বসে চশমা ছাড়া পেপার পড়তেছে। ওনার বয়স 100+ হয়েছে না? ওনাকে আল্লাহ তাআলা 2টা লাইট দান করেছেন। সেম লাইট আল্লাহ পাক রব্বুল আলামিন এই 26 বছর, 30 বছরের যুবককেও দান করেছেন। আল্লাহ তাআলা তাকেও যে লাইট দান করেছেন, এনাকেও সেই লাইট দান করেছেন।
কিন্তু এনার 26 বছর বয়সে 200 পাওয়ারের চশমা লাগে, আর ওনার 100 বছর বয়সে চশমাই লাগে না। এটার কারণ কি? কারণ আমার এই নিয়ামত যে দিয়েছেন, এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করি নাই। এই নিয়ামতটা দিয়ে আমরা কি করি? গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা যখন মোবাইলের ভিতরে দেখতে থাকি, উলঙ্গ, বেহায়াপনা, অশ্লীলতা, নির্লজ্জতা যখন এই চোখ দ্বারা দেখতে থাকি, তখন ওয়ালাইন কাফারতুম, এই নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আল্লাহ তাআলা আমার এই লাইটের ব্যাটারির চার্জটা আস্তে আস্তে ফুরায় দেয়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তো দুনিয়ায় দিচ্ছে, কিয়ামতের ময়দানে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ভিতরে আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করবে। এরকম আল্লাহ পাক রব্বুল আলামিন যে সম্পদ আপনাকে আর আমাকে দান করেছেন, এই সম্পদ থেকে যখন আল্লাহর রাস্তায় আমরা খরচ না করব, দিনের পথে যখন খরচ না করব, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে আস্তে আস্তে এই সম্পদগুলো ছিনিয়ে নিতে থাকবে। শুধু তাই নয়, এই সম্পদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শাস্তির ব্যবস্থা রেখেছেন, এই সম্পদ থেকে হাদিসের ভিতরে আসছে, এই সম্পদ থেকে বিশাল আকারে একটা সাপ বানিয়ে আমাদের গলার ভিতরে জড়ায় দেওয়া হবে। কোন কোন হাদিসের ভিতরে আসছে, এই সম্পদ থেকে জ্বালায়া মোহর বানানো হবে। এই সম্পদ বিশাল আকারের আকৃতির সাপ হয়ে আপনাকে আর আমাকে দংশন করতে থাকবে। এটাই হচ্ছে ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবের ভিতরে আল্লাহ তাআলা গ্রেফতার করবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এমন একজন বিত্তশালী ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতেছেন, রব্বে কারীমের সাথে কথোপকথন করবেন, রব্বে কারীমের সাথে কথা বলবেন। আল্লাহর বান্দা আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, কোথায় যাইতেছেন? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি রবের সাথে কথোপকথন করতে যাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, রব্বে কারীমের কাছে একটু জিজ্ঞাসা করো, আমার সম্পদ এত এত বেশি বেড়ে যাইতেছে যে আমি এই সম্পদের হিসাব কিভাবে মালিকের কাছে দিব, আমি এই চিন্তায়, এই পেরেশানির ভিতরে আছি। আমি কি করলে আমার সম্পদগুলো একটু কমে যাবে? আল্লাহ তাআলার কাছে একটু জিজ্ঞাসা করো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শুনে সামনের দিকে আর একটু অগ্রসর হলেন। আরো একজন ব্যক্তির সাথে দেখা হলেন, মরুভূমির ভিতরে, বালুর ভিতরে মাজা সমান গেড়ে দাঁড়িয়ে আছেন। বালুগুলো সাইড থেকে টেনে টেনে লজ্জায় স্থানটাকে ঢেকে রেখেছেন। এই ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী মুসা, কোথায় যাও? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি রবের সাথে সাক্ষাতে যাই। লোকটি ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, রব্বে কারীমের কাছে একটু জিজ্ঞাসা করো, আমার খাওয়ার মতো কোনো অন্ন নাই, থাকার মতো কোনো বাসস্থান নাই, পরার মতো কোনো বস্ত্র নাই, কেন রব আমাকে এই হালাতে রেখেছেন? কি করলে আমাকে আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন, এই হালাত থেকে উপরে উঠাবেন? একটু রব্বে কারীমের কাছে জিজ্ঞাসা করে এসো। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইয়া রব্বে কারীমের সাথে কথোপকথন করে ফিরে আসতেছেন। এমন সময় ওই ব্যক্তির সাথে দেখা, যেই ব্যক্তি বালু দিয়ে তার লজ্জায় স্থানটাকে ঢেকে রেখেছেন। লোকটি ডাক দিয়া বলে, ও আল্লাহর নবী, রব আমার সামনে কি বলেছেন আমি একটু জানতে চাই।
আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তোমাকে মালিক যে নিয়ামত দান করেছে এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমার নিয়ামত গুলোকে লক্ষ কোটি গুণে বাড়ায় দিতে থাকবে। লোকটি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, আমার তো কিছুই নাই, আমি কি শুকরিয়া আদায় করব? আমার পরার মতো কোনো বস্ত্র নাই, থাকার মতো কোনো বাসস্থান নাই, খাওয়ার মতো কোনো রিজিক নাই, আমি কি শুকরিয়া আদায় করব? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর বান্দা, তোমাকে মালিক সুস্থ রেখেছেন, বালু দিয়ে লজ্জাস্থান হেফাজতের তৌফিক দান করেছেন, তোমাকে মালিক কথা বলার শক্তি দান করেছেন, মালিক তোমাকে বাঁচিয়ে রেখেছেন, এর থেকে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মুসা, আল্লাহ তাআলা আমার যেই নিয়ামত দিয়েছেন আমি এতে খুশি নই। জবান দিয়ে কথা বের হতে দেরি, রব্বে করিমের হুকুমে একটা বাতাস এসে বালুগুলো উড়ায় নিয়ে যাইতে দেরি করে নাই। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, রব্বে করিম যেই বালু নামক নিয়ামতটুকু তার লজ্জা স্থান ঢাকার জন্য দিয়েছিল, সেই নিয়ামতটুকু আল্লাহ তাআলা সাথে সাথে ছিনিয়ে নিয়েছেন। প্রথম ব্যক্তির সাথে যখন দেখা হলে, ওগো আল্লাহর বান্দা, তোমাকে মালিক বলে দিয়েছেন তুমি যেভাবে আল্লাহর রাস্তায় খরচ করো, তুমি যদি আল্লাহর রাস্তায় খরচ করা বন্ধ করে দাও, তোমার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবে। আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, যেই মালিক আমাকে এত নিয়ামত দান করেছেন, যেই মালিক আমাকে এত সম্পদ দান করেছেন, যেই মালিক আমাকে বাঁচিয়ে রেখেছেন, যেই মালিক আমাকে সুস্থ রেখেছেন, যেই মালিক আমাকে কথা বলার শক্তি দান করেছেন, আমার শরীরে যতটুকু শেষ বিন্দু পরিমাণ রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর রাস্তায় আমার সম্পদ থেকে খরচ করতে থাকবো, বিন্দু পরিমাণ আমি পিছু হটবো না। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তুমি যতদিন পর্যন্ত তোমার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করতে থাকবে, ততদিন পর্যন্ত তোমার এই সম্পদ বাড়তেই থাকবে, কোনোদিন কমবে না। হাদিস শুনেছি না, 1 টাকা দান করলে আল্লাহ তাআলা কয় টাকার বরকত দেয়? 10 টাকার। তো আমি যদি 1 টাকা দান করি, তো আল্লাহ তাআলা তো আমার বরকত আরো বাড়াইতেছে, কমবে কিভাবে? আমরা তো মনে করি কুরবানি করতে গেলে হয়তো 10,000, 15,000, 20,000 টাকা চলে যাবে, আমি না কতই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু রব আমাকে যে এই স্বীকৃতি দিয়েছেন, এই স্বীকারোক্তি দিয়েছেন, এই ওয়াদা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি খরচ করো, তোমার নিয়ামত আমি বাড়িয়ে দিব। এটা তো রব্বে কারীম ওয়াদা করেছেন, কিন্তু এই বিশ্বাস আমাদের কলবের ভিতরে এখনো ঢুকে নাই। এজন্য আমরা এখনো যারা প্রস্তুতি নেই নাই কোরবানির জন্য, আমরা প্রস্তুতি নেওয়া শুরু করি। এখন থেকে ধারাবাহিকভাবে কোরবানির আলোচনা হবে ইনশাআল্লাহ। তো এই জন্য যারা এখনো প্রস্তুতি নেই নাই, আমরা প্রস্তুতি নেই, আল্লাহ তাআলার রাস্তায় যেন আমরা সকলেই কোরবানি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা গত 2 জুমা ধরে আপনাদেরকে দাওয়াত দিয়েছিলাম